got nothing to hide. I got nothing to hide. অ্যাপেল কোম্পানি কোনো অথরাইজড ডিলার এখনো দেয়নি। ওয়ারেন্টি দেওয়ার পরে ডাবল দাম নিয়ে নিচ্ছে। ওয়ারেন্টি সাপোর্ট দেয়, আগে ভাববেন যে ওই ভদ্রলোক কি কাজ করে না শুধু মানুষ দিয়ে মনে করেন মিথ্যা কথা বলা। আমাদের কল সেন্টারে আমার নাম্বার দেওয়া থাকবে আপনার ভিডিওতে, ফোন দিলে আমি অবশ্যই তার হেল্প করব কিভাবে সে তার সাথে প্রতারণা করছে। ফোন যে কোনো জায়গা থেকেই কিনতে পারে। আচ্ছা, ওয়ারেন্টির যে একটা ফাঁদ সেটাই পা না দিলেই হয়। ওয়ারেন্টি বলে যে টাকাটা ডাবল রাখতেছে এটা যেন না করে দেখা যায় অন্য জনরা কাজ করে সে তো কিছু বুঝবে না। ওই কাজগুলি করে কি রিসিভ করে এনে আমাদের মতো টেকনিশিয়ানদের দিয়ে করায় বলে যে আমরা আপনাদের সার্ভিস দিচ্ছি, 10 টাকার মাল 200 টাকা নেয়। আমার কাজ নিয়ে আমি স্যাটিসফাইড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। ভাই প্রতিদিন আইফোন কিনে মানুষ প্রতারিত হচ্ছে। কিভাবে প্রতারিত হচ্ছে? এর আগে মোবাইল সেবা থেকে একটা ভিডিও করেছিলাম কিভাবে মানুষ সার্ভিসিং নিয়ে প্রতারিত হয়। আজকে দেখাবো হচ্ছে আইফোন কিনে কিভাবে মানুষ প্রতারিত হচ্ছে। সো বাংলাদেশে তো বহুত আইফোন সেল সেন্টার রয়েছে, কিভাবে রয়েছে বা সেটি আসলে অরিজিনাল অথেন্টিক কিনা, কিভাবে আইফোন কিনে মানুষ প্রতারিত হচ্ছে এবং এটার প্রতিকার কি সে সম্পর্কে আজকে বিস্তারিত জানবো মিঠু ভাইয়ের কাছ থেকে। তো চলুন গাইস যাওয়া যাক ভিতরে। ওকে গাইস, আমি ভিতরে ঢুকতেছি। মোবাইল সেবাতে কিন্তু সবসময় ভিড় থাকে। আসসালামু আলাইকুম মিঠু ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই। আমাদের মিঠু ভাই হচ্ছে এমন একজন মানুষ, সে হচ্ছে কাস্টমাররা যে প্রতারিত হচ্ছে সেই সম্পর্কে কথা বলে। সো মিঠু ভাই, গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম টোটন নিয়ে, যারা আসলে সার্ভিস করতে গিয়ে প্রতারণার শিকার হয়। সো এবার একটা ভিডিও করে যাচ্ছি যে অরিজিনাল অথেন্টিক অথরাইজ বলে যে সেলগুলো করতেছে, কাস্টমারের সাথে প্রতারণা করতেছে। তো আসলে কিভাবে কাস্টমাররা এই আইফোন কিনে প্রতারিত হচ্ছে আমাকে একটু বলেন তো, বিষয়টা কি? জি, আসলে অ্যাপেল ওয়ার্ল্ডের মধ্যে একটা নামকরা কোম্পানি, তারা প্রতারণার কোনো কাজ অ্যাপেল করে না। আচ্ছা, ওই ক্ষেত্রে আমাদের দেশে তো অ্যাপেল কোম্পানি কোনো অথরাইজড ডিলার এখনো দেয়নি। না, বাংলাদেশে একটাও নাই। আচ্ছা, কারণ যদি দিত তাহলে দেখেন বাংলাদেশের কান্ট্রি কোড অ্যাপেল আইডিতে ইউজ হতো। বাংলাদেশের কিন্তু কান্ট্রি কোড অ্যাপল আইডিতে ইউজ হয় না। যেদিন হবে ওই দিনই ভাববেন যে হ্যাঁ আজকে অথরাইজ বাংলাদেশের সেল সেন্টার হয়েছে। 14 যদি আমি আজকে কিনতে পারতাম বাংলাদেশের দাঁড়ায় লাইন ধরে, তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ আজকে আমাদের বাংলাদেশে সেল সেন্টার হয়েছে। ওই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিয়ে অ্যাপেল সেল সেন্টার নামে মনে করেন তারা কাস্টমার ইউজারদের কাছ থেকে অনেক টাকা হাতায় নিতেছে। আচ্ছা হ্যাঁ, এরকম অ্যাপল স্টোর, অ্যাপল সেল সেন্টার তো অনেকেই বলে এটা নিয়ে নিতেছে। তাহলে দেখেন কাস্টমার কতভাবে প্রতারিত হচ্ছে। একজন ইউজার যখন বলে যে ভাই এটার ভিতরে আমি একটা অ্যাপেল আইডি ইউজ করতাম, আমার বাচ্চা তো এটা উল্টা টিপে এটা নষ্ট করে ফেলছে, তখন ওই কাস্টমার যখন ওই সেল সেন্টারে যায় তখন বলে যে এটা আপনার হবে না, এইটা ওইটা 6 মাস সময় লাগবে, 3 মাস সময় লাগবে, এখন কোম্পানি সার্ভিস জানাই। অ্যাপেল যদি সেল সেন্টার হয় ওখানে সার্ভিস থাকবে, সেই সার্ভিস সেক্টরে কিন্তু স্ট্যান্ড বাই সম্ভব। হ্যাঁ, স্ট্যান্ড বাই সম্ভব, কারণ 1 মিনিটের মধ্যে কাজ। কারণ ওদের কোড তো অ্যাপেলের সাইডের কোড তো অ্যাপেল কোম্পানি ইউজ করে, ওটা তো আর সাধারণ পাবলিকের হাতে আমাদের নাই। তো ওই ক্ষেত্রে এভাবে প্রতারিত হচ্ছে। আবার একটা ফোনের দাম যদি থাকে বর্তমানে আপনার 13 প্রো ম্যাক্স আছে 1,40,000 টাকা, ওই ফোনটারে বিক্রি করতেছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা কি ওয়ারেন্টি আছে? কিন্তু বলতেছে সেল সেন্টার, অ্যাপল সেল সেন্টার ওয়ারেন্টি দিচ্ছে। আচ্ছা, ওয়ারেন্টি দেওয়ার পরে একটা ফোনের দাম ডাবল দাম নিয়ে নিচ্ছে। কোশ্চেন ছিল ভাই, আপনার শপের নাম যে অ্যাপল সেন্টার, এটার ব্যাপারে কিছু বলেন। আপনি যেহেতু বলছেন যে অথরাইজ না, বলেন তো। অ্যাপল সেন্টার আমাদের কোম্পানি কোনো অথরাইজ না, আমাদের গভর্নমেন্টের যে রুলস অনুযায়ী আপনার ডোমেন, তারপরে এই ট্রেড লাইসেন্স, টিন লাইসেন্স, এগুলি সব আমাদের অথরাইজ। তার মানে আপনার কোম্পানি অথরাইজ না? এই সবটা কোম্পানি তো এখন বাংলাদেশে ঢুকেই নাই। না ঢুকলে কিভাবে? আমি আশা করতেছি যদি কোম্পানি কখনো বাংলাদেশে ঢুকে, আচ্ছা, কোম্পানির কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই অ্যাপেলের সাথে থেকে আমি কাজ করতে চাই, অ্যাপেলের সাথে থেকে আমি কাজ করতে চাই। এই কারণেই শুধু আমি অ্যাপেল সেন্টারকে আমি ইউজ করতেছি এবং ইউজ করি আজকে 15-20 বছর। তো এই অ্যাপেলের বাংলাদেশে পরিচিতি করানোর পিছনে, কাজের পিছনে, সার্ভিসের ক্ষেত্রে আমি
নির্লজ্জভাবে সেবা দিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি যে অ্যাপেল সেন্টার যদি অ্যাপেল স্টোর যদি বাংলাদেশে অ্যাপেল সেল সেন্টার যদি ঢুকে কখনো ওটার পাশে থেকে সেবা করার সুযোগটা দেন আমাকে। আচ্ছা, কিন্তু কোম্পানিটা বলে অনেকে কি বিজনেস করতেছে? হ্যাঁ করছে। আচ্ছা করছে, কিন্তু আসলে একজন ইউজারের একটা ফোন কিনবে সরল বিশ্বাসে আসে, সে তো আর জানে না, ওইটা বুঝতে পারতেছে না। এই চাকচিক্য মার্কেটে দেখে একজন ইউজার তার বুঝে না, গ্রামের সহজ সরল মানুষ। আমি চাইতেছি ওই সহজ সরল মানুষের জন্য যদি আপনারা কোনো ফোন ওয়ারেন্টিতে কেনেন, ওয়ারেন্টি সাপোর্ট দেয়, আগে ভাববেন যে ওই ভদ্রলোক কি কাজ করে না শুধু মানুষ দিয়ে মনে করেন মিথ্যা কথা বলা, এটা আগে ভাববেন। তো ওই ক্ষেত্রে যদি সে বলে এটা ওইটা, আমাদের কল সেন্টারে আমার নাম্বার দেওয়া থাকবে আপনার ভিডিওতে, ফোন দিলে আমি অবশ্যই তার হেল্প করব কিভাবে সে তার সাথে প্রতারণা করছে। আমি একটু গাইস, আপনারা বাংলাদেশের যেই প্রান্তে থাকেন না কেন, যে কোনো ফোনের যে কোনো সমস্যা বা অ্যাপেল ফোন কিনতে সমস্যা বা কোথা থেকে কিনবেন বা কি বলতেছে, আপনারা যদি কেউ প্রতারণা করতে চায় সেক্ষেত্রে আপনারা কিন্তু মোবাইল সেবার যে ফোন নাম্বারটা রয়েছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দিবেন, আপনারা সমাধান পেয়ে যাবেন। এটা হচ্ছে মোবাইল সেবার মূল উক্তি যে ভাই যেখানে থাকুক না কেন আমাদের এখানে ফোন দিলে আমরা সেবাটা দিতে পারবো, আমরা কাস্টমারের এই সেবাটা দিব যাতে কাস্টমার প্রতারিত না হয়। বাংলাদেশে আমরা বা বাংলাদেশের মানুষজন তো অ্যাপেল ইউজ করবে, সেক্ষেত্রে কোথা থেকে ফোনগুলো কিনবে ভাই? এটা কি ফোন যে কোনো জায়গা থেকে কিনতে পারে। আচ্ছা, ওয়ারেন্টির যে একটা ফাঁক সেটাই পা না দিলেই হয়, ফোন যেহেতু কোনো জায়গা থেকে কিনতে পারে। ও আচ্ছা, আপনি বলতেছেন যে ওয়ারেন্টি বলে যে টাকাটা ডাবল রাখতেছে, এটা যেন না করে। আচ্ছা, বুঝতে পেরেছি। আবার যে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেয় 3 বছর 4 বছর 5 বছর, তার দোকানে ডিড আছে কি 2 বছর, আচ্ছা সে 5 বছর কিভাবে সার্ভিস দিবে? আচ্ছা, তার কোনো কোম্পানি মনে করেন সার্ভিস সেন্টার আছে যে হাজার হাজার মানুষ কাজ করতেছে, এখান থেকে তার পালাই যাওয়ার সুযোগ নাই। সার্ভিস একমাত্র সার্ভিস সেন্টার যাদের আছে তারাই বলতে পারে কথা যে নিজে কাজ করে। দেখা যায় অন্যজনরা কাজ করে সে তো কিছু বুঝবে না, ওই কাজগুলি করে কি রিসিভ করে এনে আমাদের মতো টেকনিশিয়ানদের দিয়ে করায়, বলে যে আমরা আপনাদের সার্ভিস দিচ্ছি, 10 টাকার মাল 200 টাকা নেয়। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে ভাইদের মোবাইল সেবায় কি কাজ করা হয়। তো চলুন জেনে নেওয়া যাক তাদের এখানে কি কাজ করে এবং কি কি টেকনিশিয়ান তাদের এখানে রয়েছে। আমি আমার সার্ভিস সেন্টারে গিয়ে একটা সিপিইউর কাজ আপনাকে দেখাচ্ছি যে আমি নিজের হাতে করি। এটা আমাদের সার্ভিস সেন্টার, এখানে আমি কন্টিনিউ কাজ করি, এইখানে কাজ করেন। ওকে, আজকে আপনাকে ছোট একটা চিপের কাজ দেখাই, সেটা হচ্ছে কি অ্যাপেলের সিপিইউ। আচ্ছা, এটা অ্যাপেলের সিপিইউ? অ্যাপেলের সিপিইউ, এটা হচ্ছে এক্সএস। তো এটা হচ্ছে আপনার স্ক্রু হোল, এই স্ক্রুটা সে এখান দিয়ে বড় একটা স্ক্রু লাগানোর পরে ভালো ফোনটা নষ্ট করে ফেলছে টেকনিশিয়ান। আচ্ছা, আমি সেটাকেই সোয়েপ করার জন্য সিপিইউটা খুলছি, আর একটা ভালো ফোনের মধ্যে এখানে ইনস্টল করে দিলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। এনি সিপিইউ যে কোনো মডেল 11, 12, 13 এই রিলেটেড যত সিপিইউ প্রবলেমগুলি হয়, দেখা যায় বোর্ড ভেঙে যায়, ফ্র্যাকচার হয়, এই কাজগুলি আমি এখানে থেকেই করি এবং সার্ভিস দিই। সেটা ভাই কত টাকা খরচ করতে পারে আপনাদের এখানে? এটা বিভিন্ন সিপিইউর উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, 10 এই সিপিইউ 10 আছে, সিপিইউ 11 আছে, সিপিইউ 12 আছে, 13 আছে, 14 আছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি দাঁড়ায় আছি মোবাইল সেবার শপের সামনে। দেখতে পাচ্ছি মিঠু ভাই এখানে কাজ করতেছে এবং কাস্টমার আছে। আমি একটু কাস্টমার রিভিউ নেব, কারণ ভিডিওতে যত কাস্টমার রিভিউ থাকে তাহলে আমরা বেটার হয়, কারণ আপনারা যারা কাস্টমার আসেন, যারা এখানে আসবেন, কাস্টমার রিভিউ থেকে কিন্তু মূলত কাস্টমাররা আসে। তো ভাই আপনি ট্রু একটা রিভিউ দিবেন, আপনার নামটা বলবেন ভাইয়া। আমার নাম শফি। শফি ভাই, আচ্ছা আপনি এখানে কতদিন ধরে কাজ করাচ্ছেন? আমি অ্যাবাউট 3 বছর ধরে আমি এখানে কাজ করাচ্ছি। 3 বছর? 3 বছর। সিরিয়াসলি? আচ্ছা, 3 বছর ধরে ভাই কাজ করেছেন। আপনি কি কাজ করতে আসেন আজকে? আজকে আসছি মূলত আমার আগে আরো 3 ইয়ার্স ব্যাক আমার একটা ফোন পানিতে পড়ে গেছিল, এরপর কোথাও ঠিক করতে পারি নাই। আমি এখানে অনেক জায়গায় ঘুরেছি, তারপরে আমি মিঠু ভাই সেন্টারে আসলাম। আসার পর এটা কাজ করেছি, এটা ভালোই চলতেছিল। আপনি একটা ট্রু আমাদের রিভিউ দিবেন, আপনার কথার বেস করে কিন্তু কাস্টমাররা আসবে। অফ কোর্স। সো আপনি কি মনে করেন এখানে এসে কাজ করাতে পারবে কাস্টমাররা? আমি স্যাটিসফাইড, আমার কাজ নিয়ে আমি স্যাটিসফাইড যে আমার কাজগুলো আজকেও আসছি। আমি একটা স্ক্রিনের প্রবলেম ছিল সেটা ডিসপ্লেতে, সেটাও আজকে করে নিয়েছি আমি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, কেমন প্রাইস কেমন রাখে? প্রাইসটা মার্জিনাল। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, এখানে অনেক লোক আজকে মানে শপিং মলে তো সবসময় লোক থাকে, ভিড় থাকে। সো আপনারা যারা আসলে মোটামুটি অ্যাপেলের স্মার্টফোনের যে ধরনের কাজ থাকে আর কি, নষ্ট হওয়ার পর সব ধরনের কাজ কিন্তু আপনার এখান থেকে অ্যাপেল সেন্টার বিডির একটা শাখা হচ্ছে মোবাইল সেবা। আপনারা এখানে আসলে কিন্তু সেই সব ধরনের কাজ করাতে পারবেন। আপনাদের এই শপে আসার লোকেশনটা এক্স্যাক্টলি অনেকেই জানতে চাই ভাই, একটু বলে দেন আমাদের। এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেট, 5 তলায় 58, 91, 13 নম্বর শপ আমার। সো বন্ধুরা, পরিশেষে একটা কথা বলতে চাই, আমি তো অনেক জায়গায় ভিডিও করেছি, অনেক সময় দেখা যায় অনেকেই ভিডিও করে বা আমরা ভিডিও করি কিন্তু কাজ করতে দেখি না।
মিঠু ভাই এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, ভাইয়া নিজে কাজও করতেছে এবং সে যে ভিডিওতে কথাগুলো বলতেছে সেটা এক্স্যাক্টলি প্রুফ করে দিচ্ছে এবং কাস্টমাররা কিন্তু স্যাটিসফাইড তার কাজে। আপনারা যারা ভিডিও দেখেন কমেন্ট সেকশনে যাবেন, মিঠু ভাইয়ের কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন অনেক কাস্টমার তাদের এখানকার যে সার্ভিস নিয়েছে তাদের রিভিউগুলো দিয়েছে, তাদের সার্ভিসগুলো কেমন ছিল। আপনারা যারা বিশ্বাস করতে পারবেন না, অবশ্যই শপের লোকেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা ওখানে চেক করবেন অথবা সরাসরি শপে আসবেন, ভাইয়ের সাথে কথা বলবেন, কাজ করবেন, দেন আপনি আবার আমার ভিডিওতে কমেন্ট করতে পারবেন যে হ্যাঁ তার কাজগুলো কেমন ছিল। সো সারা বাংলাদেশে যে যেখান থেকে আসছেন না কেন, যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে করে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল উপকৃত হতে পারে। এবং মোবাইল সেবার সাথে থাকবেন। সারা বাংলাদেশের তারা যেই প্ল্যানটা নিয়ে আগাচ্ছে, প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, শহর সব জায়গাতে তাদের সেন্টার চলে যাবে। আপনারা ঘরে বসে থেকে আপনাদের ফোন সার্ভিস করতে পারবেন খুব কম টাকার মাধ্যমে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।